আজকে হঠাৎ করে আমার স্বামী আমাকে একটা সারপ্রাইজ দিল। তো সারপ্রাইজটা পেয়ে আমি খুশি হলাম না কষ্ট পেলাম, জানতে হলে পুরো ভিডিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। তো যাই হোক, আমার স্বামী সকালবেলা বলতেছে যে বাবুকে নিয়ে রেডি হয়ে নাও, একটা জায়গায় যেতে হবে। তো আমি বললাম কোথায়, সে বলল না। তো যাই হোক, স্বামীর আদেশ মানতেই হবে। তো ঝটপট রেডি হয়ে নিলাম। তো প্রথমে বাসার সামনে থেকে অটো নিয়ে চলে আসলাম। তো দেখা যাক, আপনারা সাথে থেকে দেখতে থাকুন ফাইনালি কি উপহার পাই, কি গিফট দেয়। তো যাই হোক, এই যে অটো নিয়ে আমরা যাচ্ছি। যাওয়ার পথে কিছু ভিডিও ফুটেজ আপনাদের কাছে তুলে ধরলাম। তো খুবই সুন্দর লাগতেছিল এই যে দোকানে ঝুলানো প্লাস্টিক, বাচ্চাদের খেলনা। তো যাই হোক, ফাইনালি চলে আসলাম। এটা হলো ঢাকার ভিতরে। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই যে দেখা যাচ্ছে দিশা মানে এজেন্সির অফিস, একটা এজেন্সির অফিস। তো যাই হোক, আমরা লিফট দিয়ে উঠতেছি। তো ফাইনালি অফিসের ভিতরে ঢুকে পড়ছি। অফিসের ভিতরটা অনেক সুন্দর, দেখে খুব ভালো লাগলো। তো আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। তো যাই হোক, ফাইনালি অফিসের ভিতরে এসে, যদিও এখানকার পরিবেশ দেখে ভালো লাগতেছে, কিন্তু কথাটা শোনার পর আমি খুবই কষ্ট পেয়েছি। তো ফাইনালি যে ওনার সাথে কথা হচ্ছে, আমার স্বামী নাকি আরও একদিন এসেছিল। তো আজকে উনি এসেছে ওনার কাগজপত্র জমা দিতে। তো উনি বিদেশ চলে যাবে। তো যেতে সময় লাগবে 4-5 মাস। তো এখন কাগজপত্র জমা দিয়ে রাখতে হবে। তো শুনে খুবই কষ্ট লাগলো। তো কষ্ট লাগলেও কিছু করার নেই, পরিবারের স্বার্থে, ফ্যামিলির স্বার্থে, ফ্যামিলির বাচ্চা কাচ্চার ভবিষ্যতের জন্য যেতেই হবে। তো আমাদের অনেক ক্ষুধা লাগিছে। তো চলে আসলাম একটা রেস্টুরেন্টের ভিতরটা অনেক সুন্দর, পরিপাটি। তো খাবার অর্ডার দেওয়া হয়েছে। তো ফাইনালি চলে আসছে খাবার, গরুর মাংস, ভাত, ভাজি, ভর্তা। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে দেবেন। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমি যেন সামনে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।